ইয়া খাদিজা, হে খাদিজা, এবং হে খাদিজার চাচারা ভালো করে শুনবেন, আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে অর্থ করি নাই, সম্পদ নাই, টাকা নাই, তবে আমি শপথ করে বলছি মুহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাতে আর কেউ নয়। আপনার কপাল ভালো যে আপনারা আমার ভাতিজাকে পেয়েছেন স্বামী হিসেবে আপনার খাদিজার জন্য, কপাল ভালো আপনার। এবার ওয়ারাকা বিন নাফিল দাঁড়িয়েছে। তো ওয়ারাকা বিন নাফিল বলছে, হে আবু তালেব, হে মুহাম্মদ, শোনো, আমার বক্তব্য হচ্ছে এরকম, খাদিজার স্বামী মারা গেছে এটা আমরা সবাই জানি, বাট খাদিজার কাছে এতটা সুন্দর ব্যক্তিত্ব আছে, সে এতটা যত্নশীল নারী, এতটা সম্পদশীল নারী, এতটা সুন্দর মনোমাইন্ডের নারী, তাকে যে বউ হিসেবে পাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে। এবার বিয়ে হয়ে গেল, শেষ। বাসর রাত হয়ে গেল, বাসর রাতে নবীজি আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। খাদিজা বললেন, তখন তো তিনি নবুয়ত পান নাই, বললেন, আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন এইটা? বলছে, না, তা তো জানি না, কেমনে পেয়েছেন? উনি বললেন, প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। মাই সেকেন্ড হাজবেন্ড ডাইড, আই ওয়াজ পেশেন্ট। দ্বিতীয় স্বামী মরছে, আমি ধৈর্যশীল ছিলাম। থার্ড টাইম আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড अगेन, বাট আই ওয়াজ পেশেন্ট। তৃতীয় স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। ফোর্থ টাইম মাই ফোর্থ হাজবেন্ড ডাইড, বাট স্টিল আই ওয়াজ পেশেন্ট। তখনও আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আমাকে, আমার মতো বিধবা নারীকে, আপনার মতো চরিত্রবান যুবক, শ্রেষ্ঠ বিচে হবে এমন একজন যুবকের বউ হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছেন।